1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার, এরকম একটি খবর বাংলাদেশের গণমাধ্যমে সয়লাভ হয়ে গেছে এবং চারিদিকে খুশিতে একেবারে আটখানা একটা অবস্থা, আমরা বলি না সেরকম, যে অনেকেই এটাকে সরকারের বড় একটা অ্যাচিভমেন্ট হিসেবে দেখতে চাইছে। এই সরকারের বিভিন্ন ক্ষেত্রেই অর্জন আছে, অস্বীকার করা যাবে না, অনেক ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে সমালোচনাও আছে। রোহিঙ্গা ইস্যুতে এই যে আলাপটা এখন এসেছে, মিয়ানমারের একজন কর্মকর্তা যিনি দেশটির উপপ্রধানমন্ত্রী এবং একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যা দায়িত্ব রয়েছে, তিনি মূলত এরকম একটি কথা বলেছেন বাংলাদেশকে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে তিনি থাইল্যান্ডে যে বিমস্টেক সম্মেলন হচ্ছে সেখানে বৈঠক হয়েছে এবং বৈঠকে তিনি এই ধরনের কথা বলেছেন, এরকম খবর বাংলাদেশের গণমাধ্যমে এসেছে। আসলে এই খবরটি কি সত্যি? অর্থাৎ মিয়ানমার কি 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে? এ কথাই কি বলেছে তারা? খবরটির একটু বিকৃতি ঘটেছে। আসলে ব্যাপারটি এরকম নয়। মিয়ানমার বলেছে যে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার যোগ্য, একথা মিয়ানমারের পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে 1,80,000কে তারা যোগ্য বলছে, কিন্তু তারা ফেরত এখনই নেবে বা কবে নেবে এই নিয়ে কিন্তু একেবারে খুব স্পেসিফিক তথ্য বা স্পেসিফিক কোনো ওয়াদা তারা করেনি। মিয়ানমার কিন্তু এর আগেও একাধিকবার বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছিল এবং অনেক প্রক্রিয়াও শুরু হয়েছিল, কিন্তু সার্বিকভাবে দেখা যায় তারা একটা তালবাহানা করে এবং শেষ পর্যন্ত রোহিঙ্গা ফেরত নেয় না। এবং এমনভাবে তারা আবার রোহিঙ্গাটা ফেরত নিতে চায় যেটাও খুব আপত্তিকর। যেমন এর আগে যখন একটা প্রক্রিয়া শুরু হয়েছিল তখন তারা বলেছিল যে তারা প্রতিদিন 150 জন করে রোহিঙ্গা ফেরত নেবে। মানে দেখুন, বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা বর্তমানে 12 লাখের বেশি। যদিও এই সংখ্যাটি সরকারি হিসাবে বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এই সংখ্যা হয়তো আরো বেশি হবে। এবং এই 12 লাখের মধ্যে আবার 8 লাখের মতো এসেছে 2017 সালের সেপ্টেম্বরের পরে কয়েক মাসে। সে সময় যখন মিয়ানমারের যে সামরিক বাহিনী তারা যখন রোহিঙ্গাদের উপরে নতুন করে যখন জবরদস্তি এবং নিপীড়ন চালায়, তারপর তারা সেখান থেকে পালিয়ে আসে। এরপর বিভিন্ন সময় আরো রোহিঙ্গা এসেছে এবং এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের মধ্যে আবার ক্যাম্পে যারা আছেন তারা তাদের বিয়ে শাদী এবং সন্তান সন্ততি মিলিয়ে এই সংখ্যা আসলে আরো বেশি হবে। অর্থাৎ 12 লাখ যদিও বলা হচ্ছে, কিন্তু সংখ্যা আরো বেশি হওয়ার চান্সই বেশি। এখন এই যে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার কথা বলা হচ্ছে, আসলে খবরটি এরকমই যে 1,80,000 নেওয়া সংখ্যাকে তারা যোগ্য বলে জানিয়েছে। মিয়ানমারকে 8 লাখ রোহিঙ্গার একটা তালিকা দেওয়া হয়েছিল এবং সেই তালিকা থেকে মিয়ানমার জানিয়েছে যে এর মধ্যে যাচাই শেষে যাচাই এখনো চলছে 1,80,000, 8 লাখের মধ্যে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাওয়ার যোগ্য। মিয়ানমার এই যে যোগ্য বলেছে, এটার একটা তাৎপর্য আছে এবং সেক্ষেত্রে সরকারের অ্যাচিভমেন্ট হিসেবে এটাকে দেখা যেতে পারে যে প্রধান উপদেষ্টা কিন্তু কয়েকদিন আগে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আগামী ঈদ যাতে করে আপনারা আপনাদের দেশে পালন করতে পারে সেই পদক্ষেপ বাংলাদেশ নিচ্ছে। এখন রোহিঙ্গাদেরই ফেরত নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জের। আমরা অনেকেই যারা খুশিতে আটকানো হচ্ছে যে রোহিঙ্গা ফেরত যাচ্ছে বা প্রক্রিয়া শুরু হচ্ছে, 1,80,000 সংখ্যা কিন্তু কম নয়। কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে বিষয়টা হয়তো অতটা আশাবঞ্জক নয়, কিন্তু মিয়ানমারে যে বলেছে যে 1,80,000 ফেরত যাওয়ার যোগ্য, তার মানে তারা একটা স্বীকার করে নিল যে এটা তাদের নাগরিক। এখন মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার নতুন করে কিন্তু চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেটা হচ্ছে, আমরা জানি যে মিয়ানমার বাহিনীর সঙ্গে আরাকানের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তাদের একটা লড়াই চলছে এবং এই রোহিঙ্গাদের একটা বড় অংশই কিন্তু হচ্ছে এই আরাকান বা রাখাইন রাজ্যের, এবং সে রাজ্যে এখন যুদ্ধ চলছে। তাহলে রোহিঙ্গারা ফেরত যাবে কিভাবে? রোহিঙ্গাদের যে বিভিন্ন সমাবেশ হয় সেখানে কিন্তু রোহিঙ্গা নেতা সহ সাধারণ রোহিঙ্গারা বলছেন যে সে দেশে তারা মর্যাদার সঙ্গে তারা যেতে চান। মানে রোহিঙ্গাদের কিন্তু মিয়ানমার নাগরিক হিসেবে স্বীকার করে না। এখন যেহেতু তাদেরকে নাগরিকত্বই প্রপারলি দেওয়া হচ্ছে না, যাদের ভোটাধিকার নাই, তারা সেখানে ফেরত গিয়ে কি করবেন? এবং এই ফেরত যাওয়াটা তো আপনি জোর করে পাঠাতে পারবেন না। রোহিঙ্গাদের মধ্যে থেকে বলা হচ্ছে আমরা নিরাপদ যদি হয় তাহলে আমরা ফেরত যাব। এর আগেও যখন উদ্যোগ নেওয়া হয়েছিল তখনও কিন্তু এই নিরাপত্তা ইস্যুতে যে তারা আবার গেলে সেখানে মিয়ানমারের পক্ষ থেকে একটা ইমপ্রেশন এরকম দেওয়া হয়েছিল যে তারা সেখানে বন্দি করে বা এক ধরনের কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো করে তারা সেখানে আটকে রাখবে, মানে জেলখানার মতো একটা ব্যাপার। রোহিঙ্গারা কিন্তু সেখানে আপত্তি করেছিল। মানে এখন আপনি এই যে 1,80,000 রোহিঙ্গার ফেরত যাওয়ার কথা বলা হচ্ছে বা ফেরত যাওয়ার যোগ্য বলা হচ্ছে, যদি ধরেও নেই যে রোহিঙ্গাদের এখন ফেরত নিচ্ছে মিয়ানমার, তাহলে তারা যাবে কোথায়? এই যুদ্ধের ময়দানে যেখানে প্রতিদিনই মানুষ পড়ছে, বোমা পড়ছে, এরকম একটা যুদ্ধের পরিস্থিতিতে রোহিঙ্গারা সেখানে যাবেন কেন? বা গিয়ে সেখানে তারা কি নতুন করে বিপদে পড়বেন? মানে এবং রোহিঙ্গারা তো এই বিষয়ে ওয়াকিবহাল, তারা অনেকে জানেন যে সেখানে কি করছে। তাহলে সেখানে তাদের জন্য একটা হবে যে তাদের জীবন আবার ঝুঁকিতে পড়বে। কিন্তু সামগ্রিকভাবে এই প্রক্রিয়াটাকে একটু অগ্রগতি হিসেবে দেখা যেতে পারে, কারণ 1,80,000 প্রায় 2 লাখ রোহিঙ্গাকে তারা বলছে ফেরত যাওয়ার যোগ্য। আরো 5 লাখের বিষয়ে যাচাই বাছাই চলছে, 70,000-এর যাচাই বাছাই অনেকটা এগিয়ে গেছে। সুতরাং
রোহিঙ্গাদের যে ফেরত নেওয়ার যোগ্য মনে করছে এটাকে ধরে নিতে হবে যে মিয়ানমার স্বীকার করে নিল পরোক্ষভাবে যে এই মানুষগুলো তাদের নাগরিক, এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জনের জায়গা। সুতরাং এটাকে তুচ্ছতাচ্ছিল্য করার বিষয় নয় যে রোহিঙ্গারা ফেরত যেতে পারবেন না বা যাবেন না, এই প্রক্রিয়াটাকে একটা অগ্রগতি হিসেবে দেখা যেতে পারে। এবং বর্তমান সরকার যে রোহিঙ্গা ফেরত নেওয়ার ব্যাপারে বেশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে একে একে, এটাকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। মিয়ানমারের সঙ্গে কিন্তু বাংলাদেশের ওইভাবে কোনো আলাপ আলোচনা হয় না। মিয়ানমারে যারা ক্ষমতায় আসেন তারাও বাংলাদেশে তেমন একটা আসেন না, বাংলাদেশ থেকেও মিয়ানমারে তেমন একটা কিন্তু দ্বিপাক্ষিক ওই রকম কোনো যোগাযোগ বা সম্পর্কের জায়গাটা নেই। সেই জায়গায় থাইল্যান্ডে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টার প্রতিনিধি, তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তার সঙ্গে বৈঠক করেছেন এবং এইসব বিষয়ে তারা আলাপ আলোচনা করেছেন। এবং সে সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের যে সামরিক জান্তা, এই সামরিক জান্তাকে, তার নাম হচ্ছে মিন অং হ্লাইং, তাকে কতটা বিশ্বাস করা যাবে, কারণ এর আগেও তিনি মিয়ানমারে রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কথা বলেছিলেন কিন্তু বাস্তবে ফেরত নেননি, মানে তার সরকার। তো এটা একটা অগ্রগতি যে সে দেশের সরকার প্রধান সেটা সামরিক শাসক হলেও সেই সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের একটা আলাপ আলোচনা হয়েছে, বিমস্টেকে আনুষ্ঠানিক আলাপ আলোচনা হলেও হয়েছে, পাশাপাশি তারা ছবি তুলেছেন। তো বাংলাদেশের ক্ষেত্রে বলবো যে এটা বেশ অগ্রগতি, এবং রোহিঙ্গাদের ফেরত তো আপনি রাতারাতি করতে পারবেন না, এটা সময় লাগবে এবং একটা পর্যায়ে গিয়ে হয়তো একটা ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। তবে মিয়ানমারে যদি যুদ্ধ না থামে, রোহিঙ্গাদের জন্য যদি স্বাভাবিক পরিবেশ সেখানে নিশ্চিত না হয়, তাহলে এই রোহিঙ্গারা ফেরত যেতে চাইবেন না এবং সত্যিকার অর্থে তাদেরকে ফেরত পাঠানো সম্ভব হবে না। রোহিঙ্গাদের জন্য সবার আগে জরুরি হচ্ছে তাদের নাগরিকত্ব নিশ্চিত করা, তাদের সেখানে নিরাপত্তা নিশ্চিত করা। এবং রোহিঙ্গাদের যখন মিয়ানমার নাগরিক হিসেবে স্বীকৃতি দেবে, তখন কিন্তু রোহিঙ্গারা অনেকেই সেখানে যেতে উৎসাহিত হবেন এবং তাদের সেই নাগরিকত্বের বিষয়টি বাংলাদেশের উচিত সবার আগে সামনে আনা, যে আপনারা তাদের নাগরিকত্ব নিশ্চিত করুন।